মাননীয় প্রধানমন্ত্রী সব ধর্মের, সব বর্ণের, সব গোষ্ঠীর মানুষকে নিয়ে একটা রেইনবো নেশন করতে যাচ্ছেন এবং এটা ইতিমধ্যে তৈরি হওয়ার পথে আমরা আগাচ্ছি। আপনাদেরকে তাতে সামিল হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বুদ্ধ পূর্ণিমা সামনে রেখে ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব পালন করছে বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৌদ্ধের চিরন্তন বাণী জগৎ সংসারকে আলোকিত করবে, এমনটাই প্রত্যাশা করেন জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রায়। যুদ্ধ নয়, শান্তি চাই, হিংসা নয়, মৈত্রী চাই। গৌতম বুদ্ধের এমন অহিংস বাণী নিয়ে সারা দেশে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আনন্দ শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যেন শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে, তেমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বলেও জানান তিনি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রা করেছে বিভিন্ন সংগঠন। কেন্দ্রীয় বৌদ্ধবিহার থেকে মঙ্গল শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিহারে গিয়ে শেষ হয়। বৌদ্ধ ভিক্ষুসহ বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশুরা অংশ নেয় মঙ্গল শোভাযাত্রায়। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাকায় পালিত হয়েছে জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। এ সময় তিনি সকল ধর্মের মানুষের মঙ্গল কামনা করেন। মাননীয় প্রধানমন্ত্রী সব ধর্মের, সব বর্ণের, সব গোষ্ঠীর মানুষকে নিয়ে একটা রেইনবো নেশন করতে যাচ্ছেন এবং এটা ইতিমধ্যে তৈরি হওয়ার পথে আমরা আগাচ্ছি। আপনাদেরকে তাতে সামিল হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বুদ্ধের চিরন্তন বাণী সবার অন্তরে লালন করে জগৎ ও বিশ্বের শান্তি বিরাজ করবে, এমন প্রত্যাশা করেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। আজকের এই দিনে আমি প্রত্যাশা করতেছি আমরা যাতে সবাই ভালো থাকতে পারি। আমরা দেশের শান্তি সুশৃঙ্খলা আমরা আশা করি। বুদ্ধের কাছে প্রার্থনা আমরা যাতে সবাই যাতে সুখে থাকি। শুভ বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধির অহিংসা ও শান্তির বাণী সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এমন প্রত্যাশা সকলের। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা।